আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কি খবর? পাকিস্তান ভারতের কি খবর? আমি বলছিলাম না, লেগেই গেছে। আর এই লাগাটা হলো গাজওয়াতুল হিন্দের সূচনা। আর গাজওয়াতুল হিন্দের সূচনা হয়েই গেছে। ভারত ভারত ওই দখলদারদের ভূমিকা পালন করছে, মসজিদ মাদ্রাসায় মারছে, জনগণকে মারছে, আর বলছে জঙ্গি আস্তানায় দিছি। আর পাকিস্তান এক করে দিছে, এদিক দিয়ে বের করে দিছে। হাজার কোটি কোটি টাকার, মিলিয়ন ডলারের যুদ্ধ বিমানগুলা উড়াই দিছে। আর কি করলো? গাড়িগুলা উড়াই দিছে, সেনা ক্যাম্পে দিয়ে দিছে। এটা কিন্তু প্রতিহত করতে গিয়া তাদের প্রতিশোধ কিন্তু বাকি আছে। তারা পাল্টা প্রতিশোধ নিবে পাকিস্তান। তারা কিন্তু প্রতিহত করতে গিয়া এগুলা ক্ষতি করছে ভারতের। ভারতের প্রতিশোধ কিন্তু বাকি আছে, প্রতিশোধ কিন্তু নিবে পাকিস্তান, পাল্টা প্রতিশোধ নিবে। এখন দেখা যাক পাল্টা প্রতিশোধ নিতে গিয়ে পাকিস্তান কি করে। তো আমার কথা এটা নয়, আমার কথা হলো গাজওয়াতুল হিন্দের সূচনা আরম্ভ হয়ে গেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ভবিষ্যৎবাণী, কাশ্মীর নিয়ে লাগবে, কাশ্মীর ভারত থেকে ছুটাই নিবে পাকিস্তান। আর পাকিস্তান তো আর খালি হাতের লোক না যে তারা খালি হাত নিয়ে বসে আছে। আর পাকিস্তানের প্রত্যেকটা অস্ত্রের মধ্যেই ইন্ডিয়ার নাম লেখা আছে। আর পাকিস্তান তৈরি হয়েছে ইন্ডিয়ার জন্য, ইন্ডিয়াকে সোজা করার জন্য। আর পাকিস্তানের সাথে তো চীন, রাশিয়া, ইরান, আরও মুসলিম রাষ্ট্রগুলো এখন আস্তে 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 ওদের সাথে যোগ দিতেছে। তো যাক, পাকিস্তান ভারত যুদ্ধ হলে, গাজওয়াতুল হিন্দ যদি হয়েই যায়, তাইলে কি হবে? সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন করতে হবে বাংলাদেশ, কিন্তু হবে এটা। আর বাংলাদেশ থেকেই একটি মুজাহিদ বাহিনী গঠন হবে, আর সেই মুজাহিদ বাহিনীর দ্বারা ভারত আবার পরাজিত হবে। এটাই সত্য, এটাই হবে, এটাই সামনে, এটাই আসতেছে। দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন পৃথিবীর সমস্ত মুসলিম জাতিকে হেফাজত করে। তবে হেফাজত করবে তাদেরকে যাদের ঈমান মজবুত হবে, ঈমান শক্তিশালী হবে। আর যাদের ঈমান দুর্বল থাকবে তারাই ক্ষতির সম্মুখীন হবে, তারা বাঁচতে পারবে না। যারা পালিয়ে যাবে তারাই মরবে, যারা প্রতিহত করার জন্য বুক পেতে দাঁড়িয়ে যাবে, প্রতিশোধ নেওয়ার জন্য, তারাই কিছুদিন বেঁচে থাকবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করুক, আমিন।